হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার কম্পিউটারকে ওয়াইফাই রাউটার হিসেবে ব্যবহার করবেন। তো দেখা গেছে যে আমাদের বাসায় কম্পিউটার অথবা ল্যাপটপে ব্রডব্যান্ড কানেকশন দেওয়া আছে, কিন্তু কোনো রাউটার নেই। তো সেক্ষেত্রে আমরা কম্পিউটার অথবা ল্যাপটপকে রাউটার হিসেবে ব্যবহার করতে পারি, আমাদের এক্সট্রা করে রাউটার কিনতে হবে না। সেজন্য আপনাদের যা করতে হবে, যদি ডেস্কটপ হয়, ডেস্কটপ হলে আপনাদের ইউএসবি অ্যাডাপ্টার ঠিক এরকম, অথবা ওয়াইফাই অ্যাডাপ্টার একটা কিনে নিতে হবে এবং সেটা কম্পিউটারের সাথে কানেক্ট করতে হবে। আর ল্যাপটপের ক্ষেত্রে অ্যাডাপ্টারটা ল্যাপটপে দেওয়া থাকে, সেটা কিনতে হবে না আপনাদেরকে। তো এরপর যা করবেন, অবশ্যই ব্রডব্যান্ড কানেকশনটি দিয়ে নেবেন। আমি আমার কম্পিউটারে ব্রডব্যান্ড কানেকশনটি দিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ইথারনেট কানেক্টেড, অর্থাৎ ইথারনেট কি কানেক্ট করা আছে। এরপর আমরা সার্চ অপশানে যাব। সার্চ অপশানে গিয়ে কন্ট্রোল প্যানেল থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটে গেলাম। কানেক্ট টু এ নেটওয়ার্ক, সেখানে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইল হটস্পট দেওয়া আছে। রাইট বাটন ক্লিক করুন, গো টু সেটিংস। তো এখানে যে নতুন পেজটি আসছে মোবাইল হটস্পটের, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্ক নেম অ্যান্ড নেটওয়ার্ক পাসওয়ার্ড, এটা হচ্ছে আপনার যে রাউটারটা তৈরি করছেন তার নাম এবং পাসওয়ার্ড। আপনি চাইলে এই নাম এবং পাসওয়ার্ড দুটোই চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমি আমার কম্পিউটারের নামটা চেঞ্জ করব না, রাউটার নামটা চেঞ্জ করব না। তো এই এখন মোবাইল হটস্পটটি বন্ধ ছিল, এখন ওপেন করে দিলাম। তো এরপর যা হবে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইলের ওয়াইফাই সেটিংসে যাব। ওয়াইফাই সেটিংসে গেলাম। ওয়াইফাই সেটিংসে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ডেস্কটপ যে নামটি দিয়েছিলাম, মানে দেওয়া আছে আমার ডেস্কটপে, সেটাই আসছে এবং আমি পাসওয়ার্ডটাও দিলাম RV46934 এবং কানেক্ট। এবং কানেক্টেড। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আপনি আপনার এই কম্পিউটারের মাধ্যমে সর্বোচ্চ 1 of 8 অর্থাৎ 8টা ডিভাইস কানেক্ট করতে পারবেন। আমি যেহেতু আমার মোবাইলটাই শুধু কানেক্ট করছি, তার কারণে একটা ডিভাইস দেখানো হয়েছে। তো বন্ধুরা, যদি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।